বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনাস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে চিংড়ি মাছের নারকেল ঝাল রেসিপিটি। নারকেলের ফ্লেভারে চিংড়ি মাছের ঝাল রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে সাদা ভাতের সাথে খেতে। যারা এখনও ট্রাই করেন নাই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। চুলাটা অন করে আমি পরিমাণ করে সরিষার তেল নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে চিংড়ি মাছ ভেজে নেব। আমি 10 থেকে 12টি চিংড়ি মাছ বড় সাইজের নিয়েছি আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। চিংড়ি মাছ আমি ভেজে নেব মিডিয়াম টু লো হিটে 2 থেকে 3 মিনিট, এর বেশি ভাজা লাগবে না। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে কিংবা রান্না করলে শক্ত হয়ে যায়, এটা কম বেশি সবারই জানা। তো আমি মাছগুলো তুলে নিচ্ছি আর এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আর একটুখানি পেঁয়াজটা ভেজে নেব একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এরপর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। নারকেল বাটা দিচ্ছি 4 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি, লবণ টেস্ট করে হাফ চা চামচ দিচ্ছি, মাছের মশলা দিচ্ছি কোয়াটার, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ একটু উঁচু করে, আর ধনিয়া জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ একটু উঁচু করে। মিডিয়াম টু লো হিটে মশলাটা আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে এইরকম লোক আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে কিংবা প্যান থেকে মশলাটা ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছেন এরকম লোক আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ সহ মশলাটুকু আর একটু কষিয়ে নেব 2-3 মিনিট। আর এবারে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিংড়ি মাছটা ভালো করে রান্না করে নেওয়ার জন্য। সব কিছু ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে। 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি, এরকম লুক এসছে। রান্নাটা অলমোস্ট শেষের মধ্যে। তো দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ ফালি আর কিছুটা ধনেপাতা কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি, এটা অপশনাল। দিয়ে দমে রাখবো আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে। এবার ঢাকনা খুলে এবার চুলাটা অফ করে দিচ্ছি আর সব কিছু মিক্স করে নিচ্ছি। লবণটা চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার নারকেল ঝাল চিংড়ি রেসিপিটি। আসলে খেতে কিন্তু অসাধারণ। নারকেলের একটা আলাদা ফ্লেভার আছে আর চিংড়ি মাছের ফ্লেভার তো আসলে অসাধারণ একটা ফ্লেভার, সবারই কম বেশি পছন্দ। তো রেসিপিটি আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। আশা করছি রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর সেই সাথে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।